আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমিও ভালো আছি। ভাইজান, ধারাবাহিকভাবে আমার সম্মানিত ভাইয়েরা, ধারাবাহিকভাবে আমি ফিতনা, এই যে আমাদের দেশে মানুষ একজন একজনকে ফিতনাবাজ বলে, আসলে কারা ফিতনাবাজ? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তারা ফিতনাবাজ, নাকি যারা বিদাতের চর্চা করে, বিদাত করে, শিরিক করে, কুফরি করে, ইসলামের নামে, দ্বীনের নামে তারা ফিতনাবাজ? এই বিষয়টা নিয়েই কথা বলার জন্য আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি। এটা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আমাকে বলেন তো, আমরা যখন নতুন ঘর করি, দোকান উদ্বোধন করার জন্য আমরা মিলাদের অনুষ্ঠান করি, হুজুর ডেকে এনে আর 8-10 জন 20 জন মানুষ নিয়ে আমরা বসে একটা দোয়া অথবা মিলাদের অনুষ্ঠান করি। জিলাপি খাওয়াই অথবা মিষ্টি খাওয়াই অথবা সিন্নি খাওয়াই, একটা না একটা চলে। আমার এখানে জানার উদ্দেশ্য হলো, আমি জানতে চাই যে আমরা তো এটাকে বিদাত বলি, আপনারা এটাকে সোয়াবের কাজ অথবা সুন্নাহ মনে করেন। সম্মানিত ভাইয়েরা, একটু বলেন তো দেখি, কোরআন এবং সহিহ হাদিস অথবা মাযহাবের কোথায় আছে যে নতুন ঘর বাড়ি অথবা দোকান করলে হুজুর ডেকে এনে 8-10 জন মানুষ ডেকে এনে মিলাদ পড়াতে হবে, দোয়ার অনুষ্ঠান করাতে হবে, আর আপনার কি করতে হবে, মানুষদেরকে জিলাপি মিষ্টি এগুলা দোয়ার মাধ্যমে খাওয়াইতে হবে, তাছাড়া খাওয়ানো যাবে না? এই সিস্টেমটা কোরআন এবং সহিহ হাদিসের কোথায় আছে? আপনারা যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীদেরকে ফিতনাবাজ বলেন, একটু চিন্তা করে দেখুন তো আসলে কারা ফিতনাবাজ? যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী তারা ফিতনাবাজ, নাকি যারা কোরআন এবং সহিহ হাদিসের বিরোধিতা করে, প্রবৃত্তির অনুসরণ করে তারা ফিতনাবাজ? একটু চিন্তা করে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।